আমার সকালবেলায় আমার ছেলের একটা ভালো কাজ করতে দেখলাম। একটা পাখির বাচ্চা এই ঝড়ের পড়ে গেছে, তো এখন এই যে এমনি জোর করে না, তুমি আচ্ছা তাই দেখতেছি ওই যে উঁচা করে রাখতে হয়, এমনি উঁচা করে রাখতে হয়। ওই যে এইটা কি খাওয়াইলে নাকি সর্ষে খাওয়াইলে, এটা মনে হয় ঘুঘুরু বাচ্চা না? তুমি আচ্ছা তোমার একলাই নিবো, ও একলাই খাইবো, ওই যে খাইতেছে। তো আমার এই ছেলে 2 দিন যাবত আজকে আমি খেয়াল করলাম এটাকে বড় করে তুলতেছে, খুব যত্ন করে, খুব ভালো একটা কাজ। দেখি বাবা আচ্ছরাও গেট বাইক করে না খায় না, আর অন্য বাইক করে না, একভাবে খায়। তাই নাকি? উঁচা করে রাখতে হয় রে। তাই কি খায়? একটাই খাই গেলে একাই খায়, একাই খায়। বাহ, খাইতেছে না চাও, খাইতেছে। থাক, কি করো না, কি পুলার কি করছাও? আনাম কলা বাবা, দিও 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 কবুতর আছে, থাকুম না করো। ওই যারা মেহমান চুপ করে রয়েছে। আর বাচ্চা গুলা কয়টা বাচ্চা না, ও যে সকালবেলা যে বিস্কো ও বিস্কো ফুসাইতেছে, ও বিস্কো ওইগুলো দিয়ে সময় ওই পাক করে দেখে ওই কুশি মাছ বাবা, এটা সরাও বাচ্চাটা, এই ঢেকে রাখো গে তো সারা করে দিও আরো। হালকা লাল তো কইব না, হাল কালার চোখ, তাই কইছে লাল কালার চোখ বিলাই না। বাঁচবো না, বড় সারা বড় হয়েছে তো রে। খাই দিব বাঁচবো। আর ওই করো, ওই জায়গায় দেখাই দাও, হইলা তো ওই যে টুকলাটা আরো ই করো, সরম মানা একদম না। না না খাইতে দাও, আর খাইতে যাব না, একবার খাওয়া থুই দেওয়া লাগবো, এত আতাইলে তো বাঁচবো না। তুলা আমার ভালো কাজ করতেছে, প্রাইভেট করছাও? প্রাইভেট করছেন, তাড়াতাড়ি স্কুল যাইবো, তাড়াতাড়ি খাও। আরে এমনি মুখ ঢুকাইলেই জোর করে খাইবো, অমনে না, তোমার একাই ওরা খায়। খাবা মাত্র বাজার করে এলাম, বাজারে দেখো কি কি আনছিলাম টমেটো, আনছি ভেন্ডি না 150 কয়, আনছি শসা, রসুন, মরিচ, আলু, 2 পদের শুকনা মরিচ, আর হলাম কি জানি হলুদের ফাঁকি, আর লেবু, ভেন্ডি 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 তারপর আনছি সবজি, এই কটের নাম পুষা খাইয়াটা ভাব। তরমুজ আনছি কালকে, তরমুজ আনতে যায় একটা হিস্ট্রি আছে। তরমুজ আনতে যায়, তরমুজ কিনছি, একটা সমস্যা খারাপ বেড়েছে, 300 টাকা কিনছি। পরে চিন্তা করলাম যে দোকানদারের ক্ষতি, আমারও তো কি, দোকানদারও মানে লাল আছে কিন্তু হুটে। পরে দোকানদার অন্য একটা ছোটো তরমুজ দিচ্ছে, মানে ওটার বাজার মূল্য 200 টাকা আছে, কিন্তু ওই কিনবার যে 100 টাকা মানে বেশি দিয়ে আনা লাগছে আর কি। এটা নষ্ট বেরিয়েছে, কি জানবে এখন মাংস বাই করে রাখো না, ওর ব্যস্ত আছে এই পোলাও রান্নে নাকি? হ্যাঁ আনতে পারি, আনতে পারি। বাবা তুমি শশা খাও, শশা এই এটি খাও, এটি খাও, এটি মজা। শশা পানি নিয়ে আসো আমাকে। আমার পোলা এই ছোট ঘুঘুটারে পালে, তো এই পাইছে আর কি, ঝড়ের ভিতরে পড়ে গেছিল। এখন আবার ওই বড় ঘুঘুটার বাচ্চারাও এই পাইছে দিনকে, কিন্তু এই ঘুঘুটা অসুস্থ, পাখের নিচে ঘা হয়েছে ওই বড় ঘুঘুটার। ওটাও বাচ্চা, কিন্তু এটার একটু বড়। তো আমার ছেলে একটু বাদকে পালে আবার কাঁচা কিনে দিচ্ছে। কি করছে তাই? হ্যাঁ তুমি ধরো না, শিকার এবং গেছিলাম মানিকগঞ্জ, যাই যে ব্যাটারি নিয়ে এলাম, আনলাম আইপিএস নিয়ে এলাম, ওই যে আমার এক পার্টির
তো কাজ করুম। তো সেই গরম লাগতেছে প্রচুর, তরমুজ খাইতেছি আর আপনার ভিডিও করে দেখাতেছি। এই বাজার করে এলাম, তো আসলে প্রচুর ব্যস্ত থাকি। আপনাদের আসলে ওইভাবে শুধু আপনাদের জন্য ভিডিও করে দিতে পারি না, আসলে কাজের ফাঁকেই ওই যতটুকু পারি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে হয় না ওইভাবে। তবে সংসারটা আমার কাঁধে, অনেক বড় সংসার। এই সংসার আমার কাঁধে থাকার কারণে আমি এই সময়টা দিতে পারি না ভিডিওর ইয়েতে। তো আশা করি আস্তে আস্তে পারবো, যখন এই দেখা গেছে ইউটিউব থেকে আমি কিছু আর্ন করব, তখন হয়তো আরও আগ্রহ বাড়বে, তখন এটার প্রতি আরও সময় দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন দয়া করে। যদি সাপোর্ট করেন আমি ইনশাল্লাহ উঠবো আশা করি। তো দেখেন আজকের ভিডিও। কে বাড়তি না, একটু বাড়তি না, দোকানদার বন্ধ দেই। হ্যাঁ, ওই বেড়াগুলো কি যে একটা দানা হবো না, ঠিক আছে। এই আরেকটা কত করে? এটা বাড়তিব না, এটা বাড়তেছে, ঠিক আছে, এটা বাড়তে যাক 100 টাকারই তো। ওই ধুয়ে দেওয়া লাগে তো, দেশাল না, এটা দেশাল তো বলেন। হ্যাঁ, হাইব্রিড। আমি কিছু চিনি না নাকি? হ্যাঁ, আমি কিছু চিনি না। লালা এটা কি? ওই যে খাও বাবা, ওই যে তরমুজ খাও, ওই যে তরমুজ খাও বাবা। টমেটোটা কেমন আছে? কয় টাকা নিছে? কত দিয়ে টমেটো কেজি নিছে? এই যে ভেন্ডি নিছে 40 টাকা 1 কেজি, দামই আছে। এটি নিছে মাত্র 20 টাকা। এই যে সবজি, এই যে কি জানি করে, আর যে শশা নিছে 50 টাকা কেজি। ভাই আরে কি করে, ও কি করে ময়লা ডুবে ঢুকাই গেল। লাইলা দেখো কি করে, এই ময়লা তোমার ওইটা ময়লা, ওই যে ওইটা সরাতে হবে, মাছের সাথে আদার সাথে লাগছে, তরমুজ লাগছে, দেখো না, বুঝো নাই বাংলা। আমি এবার মাছ ধরি, মাছের আদার রাখছি, তো ওইটা ডিব্বের ভিতরে আছে যদিও, তারপর ফ্রিজের, আমি তো ফ্রিজের কাজ করি, এই জন্য যে এত ফ্রিজ, আমি ফ্রিজ বিক্রিও করি। ওই পুরাতন ফ্রিজগুলি কিনে, যেগুলি সমস্যা ঠিক করে আবার ওইটা আমি বিক্রি করি। ওই দেখো কি করে লাইলা, দেখো তোমার প্লা কি করে। হ্যাঁ, কি আনো লাগবো আর? যাক ভালো, আলমারি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।